হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাফটার ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি আজকেও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। আমি জানি আপনারা সবাই ভীষণ ভালো আছেন এবং আপনারা আনন্দে আছেন, আর কি করে আছেন, আর হচ্ছে পজিটিভ এনার্জির মধ্যে রয়েছেন। ঠিক আছে, ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং বন্ধু সবার জন্য, যার সঙ্গে যতটা রেজোনেট করছে, এতটা থেকে শুরু করে এতটা, 30 ভাগ থেকে শুরু করে 80 ভাগ, 80 থেকে শুরু করে 100 ভাগ। যার সঙ্গে যতটা রেজোনেট করছে তিনি ততটাই নেবেন। যার একদম রেজোনেট করছেন না তিনি জাস্ট লেট গো করে বেরিয়ে যাবেন। কোনো জোর জবরদস্তি করে নিজের ওপরে চাপাবেন না রিডিং, কারণ রিডিং নিজের ওপর জোর করে চাপিয়ে কোনো লাভ নেই। এই রিডিংটা জেনারেল রিডিং বন্ধু, সবার জন্য বানানো, কারোর একার রিডিং নয়। যেহেতু এটা জেনারেল রিডিং, সবার জন্য বানানো। হতে পারে আজকে আপনার সঙ্গে পুরোটা রেজোনেট করছে, হতে পারে আপনার সঙ্গে আজকে কিছুটা রেজোনেট করছে, হতে পারে আপনার সঙ্গে কালকে পুরোটা রেজোনেট করবে। সেই জন্য যতটুকু করছে অতটুকুকে ক্লেম করে নেবেন। ইউনিভার্সকে বলবেন যে এই রিডিংয়ে যে ভালোটা আছে সেটা যেন অবশ্যই আপনার সঙ্গে ঘটে। ঠিক আছে, আর এই ভিডিওগুলো আজকে আপনার হাতে পড়লেও যতটা, 2 বছর পর পড়লেও ততটা, মানে ইউনিভার্স চেয়েছে বলে আপনার হাতে রিডিংটা পড়েছে। ইউনিভার্স না চাইলে হয়তো আপনার হাতে রিডিংটা পড়তো না, সেটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। ইউনিভার্সের জন্যই কিন্তু রিডিংটা আপনার সাথে ঘটছে, এটা মাথায় রাখবেন। ইউনিভার্সের জন্যই কিন্তু এই রিডিংটা আপনার সঙ্গে ঘটছে, এটা একদম মাথায় রাখবেন। ঠিক আছে, আর একটা কি, সেটা হচ্ছে পরিস্থিতির সাথে নিজেকে সবসময় মানিয়ে নিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। পরিস্থিতি যেমনই হোক, আমাদেরকে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে তো যেতে হবে। আমরা তো নিজের মতো কোনো পরিস্থিতি তৈরি করে ফেলতে পারবো না। যেটা পরিস্থিতি আমাদের, সেটাই আমাদের সঙ্গে বয়ে চলতে হবে, সেটাই মাথায় রাখবেন সবসময়। সেজন্য পরিস্থিতি অনুযায়ী নিজেকে ভেঙে ফেলবেন না, পরিস্থিতি অনুযায়ী নিজেকে দুমড়ে ফেলবেন না। নিজেকে রেডি রাখুন, যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে রেডি রাখুন। নিজেকে মানসিকভাবে মনের জোর বাড়ান। সবাইকে রোজ আমি যেটা বলে আজকেও নতুন করে সেটা বলবো, যে মনের জোর বাড়ানোর চেষ্টা করুন। সব কিছুই একান্ত আপনার এবং একদিন আপনার সব কিছু হবে, এটা মাথায় রাখবেন। আর যার কপালে যতটুকু আছে, যে যতটুকু নিয়ে পৃথিবীতে এসেছেন নিজের জন্য, একেবারে নিজের কর্মফল দ্বারা যেটা অর্জন করছেন এবং যেটা আপনি লিখে এনেছেন, সেটাই আপনার। বাকি আমরা যতই জোর জবরদস্তি করে নিই না কেন, যাই আমরা বলি না কেন এটা আমার, ওটা আমার, সেটা আমার, আমাদের কখনোই সেটা হবে না। দিনের শেষে সেটা যার, সেটা তার কাছে চলে যাবে, এটা মাথায় রাখবেন কিন্তু। হ্যাঁ, সেই জন্য জোর করে কোনো কিছু হবে না। জোর করে কারোর ওপর কেউ মানে ভালোবাসাও চাপানো যায় না, কারোর থেকে জোর করে ভালোবাসা আদায়ও করে নেওয়া যায় না। যেটা আপনার, আর আপনার ভালোবাসার মানুষ যে আপনার হয়, সে আপনার কাছে নিশ্চয়ই ফিরে আসবে, এটা মাথায় রাখবেন। পার্সোনালি কেউ যদি আমার থেকে ট্যারো রিডিং করতে চান, যে আপনার ভালোবাসার মানুষ কেন এখন দূরে আছে, সে কি আপনার লাইফে ফিরবে, আপনার এবং আপনার ভালোবাসার মানুষের মনের মধ্যে যে টানটা, সেটা হঠাৎ করে কেন এতটা কমে গেল, কিংবা আপনার মানুষকে এখনও আপনাকে নিয়ে অনুভব করছে, তার ডিপ ফিলিংস কী আছে আপনার জন্য, বিজনেসে ইনভেস্ট করবেন কি না, চাকরিতে উন্নতি আছে কি না, প্রমোশন হবে কি না, এক্সামে পাশ করবো কি না, সরকারি চাকরি যোগ আছে কি না, এরকম নানা প্রশ্ন আপনার মাথার মধ্যে নিত্যদিন ঘুরছে। তো এই যে আপনার মনের মধ্যে বিভিন্ন রকম কোশ্চেন ঘুরছে, এই কোশ্চেনগুলো উত্তর যদি আপনি আমার থেকে পেতে চান অনলি ট্যারো রিডিংয়ের মাধ্যমে, তাহলে 7439693015 হচ্ছে আমার নাম্বার। 7439693015 হচ্ছে আমার নাম্বার। আমাকে সেখানে মেসেজ করে যোগাযোগ করবেন, কল করবেন না। ফোন আমি রিসিভ করতে পারি না, বিকজ আমি ভীষণ বিজি থাকি। তো মেসেজ করবেন, মেসেজের উত্তর ডেফিনেটলি আমি দেবো। আর কি, পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, হ্যাঁ, ওটা চার্জেস লাগে, সেটা জেনে রাখবেন। সেটা জেনেই কিন্তু যোগাযোগ করবেন। যদি মনে হয় যে শুধু আমি কি চার্জেস নিই সেটুকু শুধু জানার, চার্জেস জানার থাকলে ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন, সেখানে সমস্ত ডিটেলস লেখা আছে, সেখানে চার্জেস জেনে নেবেন। আর শুধু মনে হয় যে হ্যাঁ রিডিং করার আছে, আমি রিডিং করতে চাই, দেন ওখানে যোগাযোগ করবেন, তাছাড়া করবেন না। দয়া করে আপনাদের একটাই কথা বলছি, রিডিং করার হলেই যোগাযোগ করবেন। আমি ডিরেক্টলি ওনার ফোনে কথা বলে, এনার্জি কানেক্ট করে, কথা বলতে বলতে রিডিং করি। প্রত্যেকটা প্রবলেম শুনেই কথা বলি। ঠিক আছে, তো টেনশন না নিয়ে যদি মনে করেন রিডিং করবেন, বিলকুল একদম টেনশন লেস হয়ে দিদির সাথে কথা বলতে পারেন, কোনো টেনশন নেই। তবে হ্যাঁ, আমি নিশ্চয়ই আপনাদের আনসার দেবো। যখনই আমাকে লিখবেন আমি আনসার দেবো, ডেফিনেটলি চিন্তা করবেন না। ওকে, বাকি কল করবেন না, এটাই বলার। আর খুব পজিটিভ এনার্জি নিয়ে দেখবেন। আর আজকে যেটা করব, আপনার পার্টনারের ইভিনিং থট কী আছে আপনাকে নিয়ে, ইভিনিং থট, সে আপনাকে নিয়ে এই মুহূর্তে আজকে বিকেলে চিন্তাভাবনা কী আছে, বা সারা রাতটার ডিপ ফিলিংস আপনার জন্য কী থাকবে। ওকে, পার্সোনালি আপনার এনার্জিটাকে কানেক্ট করার চেষ্টা করুন। রিডিংটা ওপেন প্ল্যাটফর্মে, যেহেতু সবার জন্য, নিজের ওয়াইফের জন্য দেখুন, হাজব্যান্ডের জন্য দেখুন, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে আছে তারা দেখুন, সেম জেন্ডার দেখুন, বন্ধুর জন্য দেখুন, সন্তানের কথা চিন্তা করে দেখতে চান তার জন্য দেখুন, সবার জন্য দেখতে পারেন। ঠিক আছে, দেখুন তার ডিপ ফিলিংস কী আছে আপনার জন্য। চলুন, হরে কৃষ্ণা, রাধে রাধে, হরে কৃষ্ণা।
মাচ ইউনিভার্স। রাধে 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 রাধে, হরে কৃষ্ণ। রাধে 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 রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আপনারা একটুখানি ক্লেম করবেন, না প্লিজ আপনারা ক্লেম করবেন, বারবারই বলছি আপনারা কিন্তু ক্লেম করবেন। ক্লেম না করলে কিন্তু রিডিং আপনার সঙ্গে মিলবে না। ক্লেম মাস্ট, ওকে। চলো, হরে কৃষ্ণ। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে শ্যাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হে রাধা রানী, আপনার পার্টনার, আপনার ভালোবাসার মানুষই আপনাকে নিয়ে কতটা চিন্তা করছে, কতটা ভাবছে, এটাই হচ্ছে আজকে তার ডিপ ফিলিংস। একদম সে আপনাকে নিয়ে এই বিকেল, এই সন্ধে, এই রাত কী চিন্তা করতে চলেছেন। হতে পারে এটা আজকেই ঘুরতে পারে, হতে পারে এটা আগামীকাল তার মনের মধ্যে চলবে, কিংবা হয়তো 2-1 দিন আগেও তার মধ্যে চলবে। মানে কারেন্ট এনার্জিটা নিয়ে কথা। কারেন্ট মানে এই এক্ষুনি, এই মুহূর্তেরটা না, এক্ষুনিও হতে পারে, 2 দিনের আগেও হয়ে গেছে হয়তো, এটাও হতে পারে, আবার আগামীকাল হতে পারে, এরকমও এনার্জি হতে পারে, ওকে। চলুন দেখে নেব সে আপনাকে নিয়ে কি ভাবছে, আপনার পার্টনার। হে আর্চেঞ্জেল মাইকেল, গাইড মি, ইউনিভার্স গাইড মি, হরে কৃষ্ণ। আমার যিনি ভিউয়ার্স, আমার যিনি বন্ধু, তার ভালোবাসার মানুষ, তাকে নিয়ে এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস কী আছে, এই ডিপ ফিলিংস, এই রাত্রে সে কী ফিল করছে, এই ইভিনিংয়ে সে কী চিন্তা করছে, তাকে নিয়ে তার ভালোবাসার চিন্তা ভাবনাগুলো কী আছে। প্লিজ আমাকে। আই মেড মেনি মিস্টেকস, তার মনে হচ্ছে এই যে আপনার সঙ্গে সে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, তার মনে হচ্ছে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে সে অনেক কিছু ভুল করে ফেলেছে আপনাকে ছেড়ে। আপনাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা দিয়ে সে কেউ ভুল করেছে, সেটা কিন্তু সে বুঝতে পারছে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। আই মেড মেনি মিস্টেক, খুব ভুল করেছে আপনার সাথে, যে দুর্ব্যবহার করেছে, এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে নিয়ে চলে গেছে আজকে সম্পর্কটা। আজকে আপনারা দেখা করতে পারছেন না, কথা বলতে পারছেন না, খুব সুন্দর একটা রিলেশন যেখানে গেছিলো, সেই জায়গাটাতে হঠাৎ করে যে দূরত্ব, সেটা সে ফিল করছে যে সেটা সে খুব ভুল করে ফেলেছে, ওকে। তার মনে হচ্ছে সামটাইমস আই ফিল ইউ ডোন্ট আই লাভ ইউ, তার মনে হয় আপনার পার্টনারের এই জিনিসটা কিন্তু খুব হয়। মানে তার একটা না চঞ্চল মন, মানে তার মনের মধ্যে কোনো স্থিরতা নেই, কোনো শান্ত ভাব নেই। তার মাঝে মধ্যেই মনে যে আমি তোমাকে ঠিক ওরম ভালোবাসি না যেরকম তুমি আমাকে ভালোবাসো, তোমাকে আমি ভালোবাসি বাট ওই রকম না যেরকম তুমি ভাবো, তোমাকে আমি আমার মতন করে ভালোবাসি। এবার তার মতন করে কী রকম ভালোবাসা সেটা কিন্তু সে ক্ল্যারিফাই করে বলতে পারে না, ঠিক আছে। সে সবসময় চায় আপনি ওনাকে সবসময় অয়েল করে যান, তেল দিয়ে যান, এই জায়গাটা তার খুব প্রিয়, তার খুব ভালো লাগে, ঠিক আছে। সামটাইমস আমার মনে হয় যে আমি তোমাকে ঠিক ততটা ভালোবাসি না। কারোর পার্টনার, কারোর ভালোবাসার মানুষ মনে করছে আই ফিল গিল্টি অফ হোয়াট আই হ্যাভ ডান। আপনার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছে, কথা বন্ধ করে দিয়েছে, আপনার মেসেজ দেখে না, আপনার সাথে কথা বলে না, যোগাযোগ করতে চায় না, আপনি অনেক যোগাযোগ করতে চান, সে তো আপনার সাথে যোগাযোগ করতে চায় না। মানে এইরকমভাবে আপনার সাথে এমনও কিছু ব্যবহার করেছে যেটা আপনি ভীষণ কষ্ট পেয়েছেন। আই ফিল গিল্টি অফ হোয়াট আই হ্যাভ ডান, আমি কিছু কাজ এমন করেছি আমার নিজের কাছেই খারাপ লাগে, আমি তোমার সাথে এরকম ব্যবহার করেছি, তার মনে হয় যে আমি এরকম খারাপ ব্যবহার করেছি তোমার সাথে, আমার নিজেরই খারাপ লাগে। তার কিন্তু ফিল, এটা কিন্তু সত্যি মনে হয় নো ওয়ান কম্পেয়ার টু ইউ। আমি যদি থার্ড পার্টিতে গিয়েও থাকি, বা আমার যদি ওয়াইফও থাকে, বা আমার যদি হাজব্যান্ডও থাকে, বা আমার যদি কেউ থাকে, তোমার সাথে কম্পেয়ার করা যায় না। তুমি অনবদ্য, তুমি একটা, তুমি আলাদা। তোমার সাথে যতদিন সম্পর্কটা ছিল সেটা সত্যি তোমার সাথেই রাখার মতো সম্পর্ক ছিল, তোমার সঙ্গে সম্পর্কটা আর 5 জনের সঙ্গে সম্পর্ক নয়। আই হ্যাভ জাস্ট ইন মাই লাইফ উইদাউট ইউ, আই হ্যাভ অ্যাডজাস্টেড ইন মাই লাইফ উইদাউট ইউ। কারো পার্টনার আপনাকে ছেড়ে আজকে হয়তো অনেক দিন ধরে দূরত্ব রয়েছে, আপনি হয়তো তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন, বা আপনার পার্টনার, দেখুন এখানে ভাইস ভার্সাও হতে পারে, এমন নয় কি যে আপনি সবসময় সব কিছু ঠিক করেছেন। এই যে আপনাদের মধ্যে দূরত্বটা, আপনি হয়তো একসময় চেয়েছিলেন যে দূরত্ব হয়ে যাক, কথা কম বলে, এই জিনিসটা যে হয়েছে আপনাদের মধ্যে, আজকে সেও তার লাইফটাকে কিন্তু অ্যাডজাস্ট করতে শিখে গেছে, তার লাইফটাকে আপনাকে ছাড়া, বুঝতে পেরেছেন? সেও নিজের লাইফটাকে অ্যাডজাস্ট করতে চাইছে আপনাকে ছাড়া। আই অ্যাম ইনকমপ্লিট উইদাউট ইউ, যদিও আমি আজকে তোমাকে ছাড়া নিজের লাইফটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, বাট আমি তোমাকে ছাড়া ইনকমপ্লিট।
আমি তোমাকে ছাড়া ইনকমপ্লিট, আমার ভালো লাগে না তোমাকে ছাড়া থাকতে। আই কান্ট লিভ উইদাউট ইউ, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আই লাভ ইউ সো মাচ, খুব ভালোবাসি তোমাকে, ঠিক আছে। আই কান্ট, আই ইনকমপ্লিট উইদাউট ইউ, তোমাকে ছাড়া আমি ইনকমপ্লিট ফিল করি। আই থিঙ্ক অ্যাবাউট ইউ ডে অ্যান্ড নাইট, তোমাকে নিয়ে সারা রাত দিন চিন্তা করি। ডিপ ফিলিংস, বলছি না ডিপ ফিলিংস, রাতে কী সম্পর্ক আপনার পার্টনার ভাবতে পারি, যে কথাটা কিন্তু আমি শুরুতেই বলেছি। আপনার পার্টনার দিন রাত কিন্তু শুধু আপনাকে নিয়ে চিন্তা করছে, আপনাকে নিয়ে ভাবছে, প্রচণ্ড পরিমাণে ভাবছে। আই উইল ওয়েট ফর ইউ, কারো পার্টনার বলছে আমি তোমার জন্য ওয়েট করবো, তুমি যতই ভাবো না কেন, যতই দূরে থাকুক না কেন। তোমার হয়তো, আপনাদের অনেকেরই লং ডিস্টেন্স আছে, আপনাদের মনে হচ্ছে যে এই যে দূরত্ব, এই যে কথা কম যাই হোক না কেন, একটা কথা জেনে রাখবে, আই থিঙ্ক অ্যাবাউট ইউ, তোমাকে নিয়ে আমি সবসময় চিন্তা করি। আর আই থিঙ্ক অ্যাবাউট ইউ ডে অ্যান্ড নাইট, তোমাকে নিয়ে রাত দিন তোমাকে নিয়ে ভাবি। আর আই উইল ওয়েট ফর ইউ, তোমার জন্য কিন্তু আমি ওয়েট করে থাকবো, তোমার জন্য আমি ওয়েট করে থাকবো। কারো পার্টনার কিন্তু রিগ্রেট করছে, মানে কারো পার্টনার নিজের কাছে নিজের এতটা মানে অপরাধী বোধ হচ্ছে, কারণ হচ্ছে সে আপনার সত্যিকারের ভালোবাসাটাকে যথাযোগ্য সম্মান সে দেয়নি। আপনার যে সত্যিকারের ভালোবাসা, হোয়াই আই ডিড নট আন্ডারস্ট্যান্ড ইউর লাভ, নাও আই রিগ্রেট। তুমি আমাকে মন থেকে খুব ভালোবেসেছিলে, সত্যি ভালোবেসেছিলে, বাট আমি সেই ভালোবাসাটাকে সম্মান দিইনি, ভালোবাসিনি, যোগ্যতা দিইনি, বাট মানে তোমাকে আমি সেই জায়গাটা দিইনি। বলে না সেই দরজা, मैंने तुम्हें वो दर्जा नहीं दिया जो तुम ডিজার্ভ করতে থে, এরকম বলে না যে তুমি একটা জিনিস ডিজার্ভ করো, আমি তোমাকে সেটা দিতে পারিনি। আজকে তার সেই জায়গাটা গিল্ট ফিল হচ্ছে, ওকে, রিগ্রেট ফিল হচ্ছে। প্লিজ ফরগিভ মি অ্যান্ড কাম ব্যাক, আমার কাছে ফিরে আসো, ফরগিভ করো, ক্ষমা করো, প্লিজ ফিরে আসো আমার কাছে। প্লিজ ফরগিভ মি অ্যান্ড কাম ব্যাক, আমার কাছে ফিরে আসো, ক্ষমা করো, ভুল করে ফেলেছি, অনেক ভুল করে ফেলেছি। আই জেনুইনলি লাভ ইউ, আই জেনুইনলি লাভ ইউ, আমি সত্যি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। আই জেনুইনলি লাভ ইউ। কারো পার্টনার মনে হচ্ছে ভাই ইউ ডিড দিস টু মি, কেন তুমি আমার সাথে এরকম ব্যবহারটা করেছিলে, তাই তো আজকে আমিও তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আর এই যে খারাপ ব্যবহারটা তুমি আমার সাথে করেছিলে, সেই খারাপ ব্যবহারটা আমিও তাই জন্য করতে তোমাকে বাধ্য হয়েছি। সেই জন্য প্লিজ আজকে আমি পাচ্ছি না। আই ওয়ান্ট টু টাচ ইউ, আই ওয়ান্ট টু টাচ ইউ, আমি তোমাকে ছুঁতে চাই, আমি তোমাকে ছুঁতে চাই, আপনার স্পর্শ চাইছে, আপনার কাছে পেতে চাইছে, আপনার শরীরের উষ্ণতা চাইছে, আপনার ভালোবাসার মানুষ আপনাকে কাছে পেতে চাইছে। হতে পারে দূরত্ব মানুষ করে ফেলে প্রয়োজনে, বা তার অবুদ্ধিতার জন্য, নির্বুদ্ধিতার জন্য করে ফেলে, বাট এই যে আপনার সঙ্গে কাটানো সুন্দর সুন্দর মোমেন্ট, আপনাদের একসঙ্গে কাটানো ভালোবাসার মুহূর্তগুলোকে তো সে মিস করছে না। সেজন্য সে জেনুইনলি বলছে যে আই জেনুইনলি লাভ ইউ, আই ওয়ান্ট টু টাচ ইউ, ওকে। নো ওয়ান ক্যান এভার টেক ইউর প্লেস ইন মাই হার্ট, তোমার জায়গা কিন্তু কেউ নিতে পারবে না, তোমার জায়গা তোমারই আছে, তোমার জায়গা তোমারই থাকবে, তোমার জায়গা কিন্তু কেউ নিতে পারেনি, কেউ নিতে পারবে না, তুমি চিন্তা করো না। হয়তো দূরে আছি, কথা হচ্ছে না, ভালো লাগছে না, হয়তো সেই জন্যই আমাদের মধ্যে আজকে গ্যাপ হয়ে গেছে, বাট এটা মানে এই নয় যে আমি তোমাকে ছাড়া ভালোবাসি, আমি তোমাকে ছাড়া ভালো নেই। ইউ বিলিভ অর নট, আই লাভ ইউ মোর দ্যান ইউ নো, তুমি বিশ্বাস করবে কি জানি না, তোমার থেকে মানে তুমি যতটা জানো আমি তোমাকে ভালোবাসি, তার থেকে অনেক বেশি ভালো আমি তোমাকে বাসি। আপনার পার্টনার কিন্তু এটা ভাবছে আপনাকে নিয়ে, ওকে। ইউ বিলিভ অর নট, আই লাভ ইউ মোর দ্যান ইউ নো, যতটা তুমি জানো তার থেকে অনেক অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে, তোমাকে অনেক বাসি ভালো আমি। আই ফিল গিল্টি ফর দ্য ওয়ে আই ট্রিটেড ইউ, তোমার সাথে আমি অনেক বাজে ব্যবহার করে ফেলেছিলাম, অনেক বাজে ব্যবহার করেছি, অতটা বাজে ব্যবহারের পাওয়ার যোগ্য তো তুমি নও, কিন্তু হয়তো আমি করেছি, আমার এটা ভুল, তোমার সাথে বাজে ব্যবহার করাটা আমার অনেক ভুল, আমি করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করো। আমি গিল্ট ফিল করছি এই মুহূর্তে, আমার অনেক খারাপ লাগছে, এই কথাটা বলতেও খারাপ লাগছে যে আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি, আমি এখন ফিল করছি যে আমি খুব বাজে ব্যবহার করেছি। আই ওয়ান্ট টু মেক লাভ উইথ ইউ, তোমাকে খুব ভালোবাসতে চাই, আই ওয়ান্ট টু মেক লাভ উইথ ইউ, তোমাকে ভালোবাসতে চাই, ভালোবাসা দিতে চাই, তোমার থেকে ভালোবাসা নিতে চাই। আপনার পার্টনারের একান্ত গোপন ভালোবাসাময় মুহূর্তে যে কথাগুলো বলেছে সেইগুলো উনি রিপিট করতে চাইছে, আপনার সাথে আবার কাছে পেতে চাইছে। আই রিগ্রেট আই ইভেন লস্ট দ্য ফ্রেন্ডশিপ উইথ ইউ, হয়তো আপনাদের মধ্যে অনেকের না খুব ভালো বন্ধুত্ব, সে ভাবছে যে এই যে রিলেশনশিপটার আজকে নষ্টর জায়গা দাঁড়িয়ে আছে, বা এই যে আজকে রিলেশনশিপটা কম কথা হচ্ছে, যাই হচ্ছে না কেন, হয়তো আমার মনে হচ্ছে কি তোমাকে আমি ভালো বন্ধুটাও হারিয়ে ফেললাম,
এই যে ভালো বন্ধুত্বটা ছিল না তোমার সাথে আমার, সেই ভালো বন্ধুত্বটাও হয়তো আমরা হারিয়ে ফেলেছি। আই ক্রাই ফর ইউ বাট নো বডি নোজ। তোমার জন্য আমি চোখের জল ফেলছি, তুমি কি জানো? তোমার জন্য আমি কান্না করি কি তুমি জানো? জানো না। তোমার জন্য কিন্তু আমি কষ্ট পাই, তোমার জন্য আমি কাঁদি, বাট সেটা কেউ জানে না। সেটা আমি লুকিয়ে করি তোমার জন্য, যে আমার যে চাওয়া পাওয়াগুলো আমি লুকিয়ে রাখি, কাউকে জানাতে চাই না। সাম পিপল ডোন্ট ওয়ান্ট টু সি আস টুগেদার। যেহেতু অনেকেই চায় না যে তুমি আমি একসঙ্গে থাকি, সেই জন্য হয়তো আমাদের মধ্যে আজ এই দূরত্বটা আনতে আমি বাধ্য হয়েছি। সেই জন্যই আমি আর তুমি দূরে আছি। বাট এটা ভেবো না যে আমি তোমাকে ভালোবাসি না। আপনার পার্টনারের কিন্তু এটা একান্ত অনুভূতি, যেটা আপনার জন্য সে ফিল করছে, সেই জন্য আপনি বিশ্বাস রাখুন। ওকে? অনেকেই চায় না, কারো ফ্যামিলি চায় না, কারো আপনারা যদি বাড়ির লোক চায় না আপনাদের বিয়ে হোক, আপনারা একসাথে থাকুন, এটা অনেকের চায় না। আবার এরকমও হতে পারে যে আপনারা ম্যারিড, আপনাদের মধ্যে রিলেশনটা সত্যি তো কোনো পরিণতি কখনো পেতে চায় না, সেই জন্যই। বাট আপনার পার্টনার জানে ইউ আর মাই সোলমেট, তুমি আমার সোলমেট, আমরা সোল কানেকশানে আছি, যার জন্য আমরা দুজনকে ছাড়া থাকতে পারি না। আমরা সোল কানেকশানে আছি, এই সোল কানেকশানে আছি বলেই আমরা দুজনকে ছাড়া থাকতে পারি না। ইউ আর দ্য ড্রিম আই গো টু এভরি টাইম আই ক্লোজ মাই আইজ। তুমি সেই স্বপ্ন যাকে আমি চোখ বোঝালেই দেখতে পাই। তুমি আমার লাইফের সেই স্বপ্ন যাকে আমি চোখ বুঝেলে দেখতে পাই। প্রত্যেকটা মোমেন্টে তোমাকে ফিল করি, প্রত্যেকটা অনুভূতিতে তোমাকে ভাবি। তুমি কি আমাকে সেই অনুভূতিতে ভাবো? তুমি কি আমাকে ফিল করো? আমি তো তোমার জন্য পাগলের মতো অনুভব করি, সবসময় তোমাকে চিন্তা করি, সবসময় তোমাকে ভাবি। তোমার কথা সবসময় বলতে ভালো লাগে, তোমার কথা সবসময় শুনতে ভালো লাগে, তোমার গলার আওয়াজটা ভালো লাগে, তোমার একটা হাই লেখাও ভালো লাগে, তাই তো? হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠালেও ভালো লাগে, কিন্তু সেই তুমি আমার সাথেই ব্যবহার করছো, সেই তুমি আর আমি আজকে এত দূরত্ব, সেটা কিন্তু সে ফিল করছে। তার মধ্যে হঠাৎ কেন এরকম হলো? ইউ সাইলেন্স ইজ কিলিং মি। এই যে দূরত্ব, এই যে সাইলেন্স, এই যে কথা না বলা, এই যে চুপ থাকা, এই চুপ থাকাটাকেই কিন্তু সে আর নিতে পারছে না। ইউ সাইলেন্স ইজ কিলিং মি। তোমার আর আমার দূরত্ব, কম কথা বলা, এটা আমাকে কষ্ট দিচ্ছে, খুব পরিমাণে কষ্ট দিচ্ছে। তো বন্ধু, এটাই ছিল আপনার এবং আপনার পার্টনারের আজকে ইভিনিং থট। আপনার এবং আপনার পার্টনারের ইভিনিং থট। সে আপনাকে ছুতে চায়, ঠিক আছে, কাছে পেতে চায়, আকর্ষণ করছে খুব আপনাকে, আপনার পার্টনার ভালোবাসছে, খুব চাইছে। তো বন্ধু, এটাই ছিল রিডিং। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই এনার্জিটা ক্লেম করবেন ইউনিভার্সের কাছে। আর কারোর যদি পার্সোনাল রিডিং আমার থেকে নেওয়ার থাকে 7439693015 হচ্ছে আমার নাম্বার, 7439693015, সেখানে আমার সাথে যোগাযোগ করবেন। যদি রিডিং নেওয়ার হয় আমার 2-4টে ভিডিও দেখবেন, আমার কমিউনিটিতে চেক করবেন, যদি ভালো লেগে থাকে তাহলেই কিন্তু রিডিংয়ের জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন। ওকে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধু। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য রাধে রাধে, হরে কৃষ্ণা।